এবার খোদ শিক্ষকের বিরুদ্ধে র্যাগিং এর অভিযোগ, মাধ্যমিক পরীক্ষার্থীদের হোস্টেল ছাড়তে বাধ্য করার অভিযোগ। প্রায় এক মাস ধরে নিখোঁজ সেই পড়ুয়া উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার মাটিয়া থানার রাজেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দা সে। বছর 16 পড়ুয়া হাওড়ার এক মিশনে হোস্টেলে থেকে পড়াশোনা করত। 2025 সালে তার মাধ্যমিক পরীক্ষা দেওয়ার কথা, তবে অভিযোগ 2024 সালের 6 ডিসেম্বর হঠাৎই হোস্টেল ছেড়ে বেরিয়ে যায় সে। হোস্টেলে সিসিটিভিতে ধরা পড়ে সেটি। তারপরেই মিশন কর্তৃপক্ষ উদয়নারায়ণপুর থানায় অভিযোগ দায়ের করে, কিন্তু এখনো খোঁজ পাওয়া যায়নি ওই পড়ুয়ার। পরিবারের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও পাওয়া যায়নি তাকে। জানা গিয়েছে গত বছর 21শে ডিসেম্বর তার দুই সহপাঠী হোস্টেল ছেড়ে চলে গিয়েছিল। 24 ঘন্টা পরে প্রশাসন তাদেরকে এসপ্ল্যানেড থেকে উদ্ধার করে, কিন্তু সেই পড়ুয়া এখনো নিখোঁজ। তাজ্জব বিষয় হলো, নিখোঁজ হওয়ার কয়েকদিন পরই ওই পড়ুয়ার হাতে লেখা 4টি চিঠি উদ্ধার হয়, যেখানে বিস্ফোরক অভিযোগ করেছেন সেই পড়ুয়া। দুই শিক্ষক সজিবুল এবং ফিরোজবাবুর বিরুদ্ধে অভিযোগ করেছে সে। চিঠিতে লেখা, স্যার আমাকে ক্ষমা করবেন, গত 6 ডিসেম্বর সন্ধ্যাবেলা হোস্টেল থেকে বাইরে চলে যাওয়া সিসিটিভি ফুটেজ ইতিমধ্যে মিশন কর্তৃপক্ষ পুলিশের হাতে তুলে দিয়েছে। ছাত্রের লেখা ওই 4টি চিঠি নিয়ে উদ্ধার ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। পড়ুয়ার পরিবারের দাবি, ছেলেকে শারীরিক এবং মানসিক নির্যাতন করা হয়েছে। আমি আমার ছেলেকে চাই, আমার ওই ছেলেই খুব কষ্ট করে আমি ছেলে পড়াচ্ছিলাম। এখন আমি মিশনকে বলছি আমার ছেলেকে হাজির করে দেখ। আমরা খুব চেষ্টা করছি, এরপরে আমাদের কি হবে বুঝতে পারছি না। ছেলে একদিন আমি গিয়েছিলাম, বলছে মা আমি অন্যায় করি না, তাও আমাকে দোষ দেয়। মিশনের মাস্টারদের বিরুদ্ধে, যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছে তাদের বিরুদ্ধে আমার মূল অভিযোগ। কারণ আমার ছেলে 6 ডিসেম্বর চলে যাওয়ার পর 4খানা চিঠি লিখে গেছে, টোটাল চিঠিটাই দুটো মাস্টারের বিরুদ্ধে, সজিবুল এবং ফিরোজ স্যার। তারা মানসিক এবং শারীরিক নির্যাতন করেছে এবং র্যাগিং 100% র্যাগিংয়ের শিকার। আমি মিশন কর্তৃপক্ষের কাছে অনুরোধ, যেভাবে হোক আমার ছেলেকে বেরোতেই হবে, বার করতেই হবে। কারণ আমরা এর পরে যদি না পাই, আমরা আত্মহত্যার পথ বেছে নেব। 6 তারিখ সকালবেলা 5টা 38-এ বেরিয়ে গেছে, সিসিটিভি ফুটেজ দেখা গেছে। তারপরে থেকে আজকে জানুয়ারির 3 তারিখ, আজ এই 27-28 দিন, তার কোনো নিশানাই পাচ্ছি না। আমরা পুলিশ কি কাজ করছে নিজেরাও বুঝতে পারছি না, মিশন কিছু করছে বুঝতেই পারছি না। তারা আজ 7-8 দিন ফোনই করে না আমার সাথে। আমি আমার মতো সারা বাংলায় খুঁজেছি, ওর বন্ধু সারা বাংলাতেই, ওরা সব একসঙ্গে পড়াশোনা করতো, সারা বাংলায় ঘুরেছি আমি। ছেলে এখনো পাওয়া যায়নি। মূলত দায়ী কাদের? মূলত দায়ী হলো ম্যারেজ ব্যাংকের, আলামিন মিশনের ম্যারেজ ব্যাংকের। ছেলেটার কোন চক্রে কিভাবে এই ছেলেটা ওই মিশন থেকে আউট হয়ে গেল, আমার যতদূর ধারণা, আমার মনে হয় ওরা একটা চক্রান্ত করে ও ওয়েস্ট বেঙ্গলে এবার কিন্তু একটা রেকর্ড করতো, ফার্স্ট হতো। সেই ফার্স্ট থেকে ও বঞ্চিত করার জন্যে ওকে আউট করা হয়েছে। এটা আমার চক্র, একটা চক্র চলছে, এটা আমার ধারণা। র্যাগিং তো হয়নি, র্যাগিং হলে তো বলতো, র্যাগিং তো কিছু করেনি। একটা মাস্টারমশাই তাকে জাস্ট খালি একটুকু দুষ্টুমি করেছিল বলে, যেমন একটা মাস্টারমশাই বকেন বা একটুকু মারেন, সেভাবেই কথা বলেছেন। চিঠিগুলো সেরকম কিছু নাই। একটা চিঠিতে উল্লেখ আছে যে স্যার মানে আমাকে মানে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্য ধন্যবাদ, ঠিক আছে। আর একটা তো আছে যে স্যার আমি চলে যাচ্ছি, হ্যাঁ আমাকে ক্ষমা করবেন, হ্যাঁ এইভাবে উল্লেখ আছে। কোথাও তো কোনো মাস্টারমশাই শারীরিক নির্যাতন করেছে এরকম কিছু তো উল্লেখ নাই।